जिंदगी के लिए নাও তোমার না খুব আচ্ছা নাও মন ভরে এখন আমাকে যত মন। বন্ধুরা, আজকে আমি অনেকদিন পরে চলে আসলাম আবারও খুবই একটা মজাদার ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো বাবা আর মেয়ের কাহিনী। দেখি কি হয়। এই সময় কম, শুরু করো। বালসিরা ডেলি ডেলি খেল শুরু করো আমার কাম আমাকে করতে দাও। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। এডা সিরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রনি। जिंदगी के लिए নাও তোমার না খুব আচ্ছা নাও মন ভরে এখন আমাকে যত মন। তো প্রথমে আমরা দেখতে পেলাম মেয়েটি ডাইরেক্ট এসে তার বাবার সামনে কাপড় খুলে দিয়ে বলল, বাবা নাও আমাকে করো, তোমার যত ইচ্ছা করো, তোমার না খুব করার ইচ্ছা। এখন আমরা দেখবো মেয়েটির বাবা কি বলে। এই, কি বলছিস তুই? নিজের বাবাকে এসব কথা বলতে লজ্জা করে না তো? তো বন্ধুরা, দেখতে পারলেন মেয়েটির বাবা হুট করে উঠে বলল, হ্যাঁ কি বলছিস এইসব? বাবা নিজের বাবাকে এসব কথা বলতে লজ্জা করে না তোর? তারপরে এখন দেখবো মেয়েটি কি বলে। কিসের লজ্জা? আমার কোনো লজ্জা করছে না। কেন? ফাঁকা বাসা পেলে মেয়ে নিয়ে মজা করতে খুব ইচ্ছে হয় তোমার, তাই না? ওয়েট, মেয়েটি কি বললো আবার শুনি। কিসের লজ্জা? আমার কোনো লজ্জা করছে না। কেন? ফাঁকা বাসা পেলে মেয়ে নিয়ে মজা করতে খুব ইচ্ছে হয় তোমার, তাই না? আচ্ছা, এখন বুঝতে পারলাম একটা মেয়ে হয়ে তার বাবার সামনে কাপড় খুলে দেওয়ার কারণ কি। এটা একটু ব্যাখ্যা করবেন? কি আপনারা বুঝতে পারেন নাই? আমি শুনি না। ও আচ্ছা, কে কে বুঝতে পারছেন কমেন্ট করে জানাবেন, আর যারা যারা বুঝতে পারেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার বান্ধবী রোমানা ও আমাকে সব বলেছে। তো বন্ধুরা, শুনতে পারলেন এই মেয়েটির বান্ধবী নাকি সবকিছু বলেছে। এখন আমরা দেখবো এই মেয়েটির বান্ধবী কি বলেছে, যার কারণে বাবার সাথে এরকমটা করতেছে। আঙ্কেল, ইভা কি বাসায় নাই? আরে তুমি চলে আসছো। তুমি এক কাজ করো না, বসো, তারপরে আমি তোমার জন্য একটু শরবত দেই, তারপরেই দেখবে যে ইহা চলে আসছে। বসো বসো, আমি তোমার জন্য শরবতের ব্যবস্থা করি। আপনারা দেখতে পেলেন একটা মেয়ে এসে বললো, আঙ্কেল লিমা বাড়িতে নেই। তখন বুড়োটা কি বললো, না বাড়িতে নেই, তুমি একটু বসো, আমি তোমার জন্য শরবত এনে দিচ্ছি, তুমি খেতে খেতে দেখবা লিমা চলে এসেছে। আর মেয়েটি বিশ্বাস করে বসে পড়েছে। তারপরে যে বুড়োটা এই কাম করবো মেয়েটি ভাবতেও পারেনি। এই নাও, লেবুর শরবত খাও। আরে ইস, আর আমার তো বয়স হয়ে গেছে, সেটা এই যে দেখো, কিছু করতে গেলে হাত কাঁপাকাঁপি করে। তুমি এক কাজ করো না, ওয়াশরুমে যাও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তো বন্ধুরা দেখতে পারতেছেন, তারপর দেখেন কি করে। কে চলে যাবে? মাত্র আসলে বাসায়, আর বাসায় তো আমি একা, আর কেউ নেই। তুমি আমাকে একটু পার্সোনাল সময় দাও। পার্সোনাল সময় মানে? আমি তো বসলাম, আপনি তো বসতে বললেন, আমি তো বসলাম। এর চেয়ে বেশি আর কি সময় দিব? আরে কেন বুঝো না, শোনো না, আমার। আপনি কি চুপ করবেন নাকি আমি এখনই সব ইহাকে বলবো? আরে ইভাকে বলবে? কি বলবে ইভাকে? তাহলে এই ভিডিওটার কথা বলে দিও যে তুমি আমার সাথে স্পেশাল ভাবে টাইম স্পেন্ড করে তারপরে এই যে ফ্রেশ হয়ে আমার বাসা থেকে বের হয়ে গেছো, সেই ভিডিওটাও আমার মেয়েটাকে দেখিয়ে দিও। আরে টানাটানি করছো কেন? দরকার হলে এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিতে পারি। এখন কিন্তু এই মেয়েটাকে ব্ল্যাকমেল করতেছে এই বুড়োটা। তারপর দেখেন কি হয়। মানুষ, আমি আগে বুঝতে পারিনি। আরে আমার বান্ধবী ছিল তোমার মেয়ের মতো। মেয়ের মতো না, মেয়ে। আজকে যদি ওর বাবা আমার সাথে এমন করতো তখন তোমার কেমন লাগতো? ভালো লাগতো, খুব খুশি লাগতো, তাই না? আজকে তুমি যে কাজটা করেছো, এই কাজটা যদি সমাজের লোকজন জানতে পারে তাহলে বুঝতে পারছো তোমার মান সম্মানটা কোথায় যাবে আর আমার মান সম্মান কোথায়। তো বন্ধুরা বুঝতে পারলেন কি কিছু? আমার হিসাবে কিন্তু একদম পুরো উচিত জবাবটা দিয়ে দিছে মেয়েটা।
যেহেতু নিজের বান্ধবী, তার জন্য মেয়েটা তার বাবার সাথে এই কামগুলা করলো। যা করেছে আমার কাছে বেস্ট কাম করেছে, খুব ভালো কাম করেছে, উচিত জবাবটা দিয়ে দিয়েছে। বাবা হয়েছে, বুড়ো হয়েছে, নিজের মেয়ের সাথে কেউ কি এই কাম করতে পারে বলেন?